এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। দেখুন, এখন আমি 7টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। এখন প্রথম যে চেনটি করেছি তার মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এর ফলে আমার একটি চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 7টি চেনের রিং আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 23 ডবল ক্রোচেট তৈরি করে নেব। আমি এই 7টি চেন রিংয়ের মধ্যে মোট 3টে চেন সহ 24টি ডবল ক্রোচেট তৈরি করব। 24 ডবল ক্রোচেট তৈরি করে নেব। চেন রিংয়ের মধ্যে আমি 24টি ডবল ক্রোচেট এইভাবে তৈরি করে নিয়ে অফলাইনে ফিরে আসছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছি তার 3 নম্বর চেনের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি দেখুন 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরও 3টি চেন করে নিলাম গ্যাপের জন্য। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 6টি চেন করেছি, এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করছি, একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, আবারও 3টি চেনের গ্যাপ তৈরি করলাম। এই যে দেখুন, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে মোট 12টি ডবল ক্রোচেট তৈরি করেছি এবং 3টি করে চেনের গ্যাপ 12 বার তৈরি হয়েছে। এখন এইখানে প্রথমে 6টি চেন করেছিলাম, তার 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই 3টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে 3টি চেনের গ্যাপ তৈরি করলাম। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 3টি চেন করছি, পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন, আগের লাইনে যে প্রত্যেক 3টি করে চেনের গ্যাপ রেখেছি সেখানে 2টি করে ডবল ক্রোচেট করব এবং এখনও 3টি করে চেনের গ্যাপ তৈরি করব। এইভাবে দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে জয়েন্ট করলাম। এখন এখানেই আমি 3টে চেন করে নিলাম। 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পাশের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের ডান দিক ঘেঁষে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো, আবারও 3টি চেনের গ্যাপ তৈরি করলাম। এখন পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট প্রথমে তৈরি করে নেব। 2টি ডবল ক্রোচেট করলাম। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। এইখান থেকে দেখুন আমি কিভাবে ডবল ক্রোচেটগুলি বাড়াচ্ছি। 3টি চেনের গ্যাপ করে আবারও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পাশে 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো, আবারও 3টি চেনের গ্যাপ তৈরি করলাম। 3টি করে ডবল ক্রোচেট, 3টি করে চেনের গ্যাপ করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানেই প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। পাশের যে 3টি চেনের গ্যাপ সেখানে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। মোট 4টি ডবল ক্রোচেট হলো। 3টি চেন করব।
এখন এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে। এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। 4টি ডবল ক্রোচেট এখানেও আমার তৈরি হলো। আবারও 3টি চেন করে নিচ্ছি। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। 3টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি ডবল ক্রোচেট হলো। আবারও 3টি চেন, 1 2 3। এই লাইনে দেখুন 4টি করে ডবল ক্রোচেট এবং 3টি করে চেন তৈরি হবে। পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানেই আমি 3টি চেন করলাম, 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন সহ মোট 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করলাম। এই যে এখন এই যে পরের 3টি চেন রয়েছে, গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করলাম, মোট 5টি ডবল ক্রোচেট করলাম। 3টি চেন করে নিচ্ছি। আবারও এই যে দেখুন পরপর 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4। এখন এই যে গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করব। 5। 3টি চেনের গ্যাপ, পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4। গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 5। 3টি চেনের গ্যাপ। এই লাইনে দেখুন বন্ধুরা 5টি করে ডবল ক্রোচেট করছি এবং 3টি করে চেনের গ্যাপ রাখছি। এখানে প্রথমে আমার একটি ডবল ক্রোচেট ছিল, একটি ডবল ক্রোচেটের পরে 2টি ডবল ক্রোচেট, তারপরের লাইনে 3টি ডবল ক্রোচেট, তারপরের লাইনে 4টি ডবল ক্রোচেট এবং তারপরের লাইনে 5টি করে ডবল ক্রোচেট করেছি। প্রত্যেকবারে একটি করে ডবল ক্রোচেট দেখুন আমি 3টে চেনের গ্যাপের মধ্যে করে বাড়িয়ে নিয়েছি। এইভাবে বন্ধুরা আমি আরও কয়েক লাইন করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা এখানে আমি গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই সেম ডিজাইন ফলো করে আমি 11 লাইন করে নিয়েছি। প্রথম লাইন ধরে আমি টোটাল এখানে 12 লাইন করেছি এবং এখানে ডবল ক্রোচেট হয়েছে আমার 11টি। আমি গুনে দেখিয়ে দিচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি ডবল ক্রোচেট এবং 3টি করে চেনের গ্যাপ দিয়ে এই রাউন্ড অবধি আমি করেছি। এখন দেখুন বন্ধুরা এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি, জয়েন্ট করে দিয়েছি, এখন 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখানে 11টি ডবল ক্রোচেট রয়েছে, আমি শেষের 2টি ডবল ক্রোচেট স্কিপ করে প্রথমের এই যে 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 3 4 9টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করব। 5 6 7 8 9। প্রথম 9টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 9টি ডবল ক্রোচেট এখানে তৈরি করেছি দেখুন, এবং শেষের 2টি ডবল ক্রোচেটকে এখানে আমি স্কিপ করেছি, এই যে এই 2টি ডবল ক্রোচেটকে। এখন এখানে আমি দেখুন 4টি চেন করলাম, এতক্ষণ আমি 3টি করে চেন করেছিলাম, এখন 4টি চেন করলাম। 4টি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 4টি চেন তৈরি করছি। এখন এই যে 11টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেটকে বাদ দেব এবং প্রথম 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9।
প্রথম 9টি ডবল ক্রোচেটের ওপরে এখানেও আমি পরপর 9টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন, এখন আবারও 4টি চেন তৈরি করব। 1 2 3 4। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 4টি চেন, 1 2 3 4। এখন এই যে 11টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই লাইন থেকে আমার ডবল ক্রোচেটের সংখ্যা কমবে। এই যে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটু স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নেব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এই লাইনেও দেখুন আমি এই যে শেষের 2টি ডবল ক্রোচেটকে বাদ দেব এবং এই যে 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরে নিচ্ছি। 2 3 4 5 6 7। আগের লাইনে 9টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমি 2টি ডবল ক্রোচেট বাদ দিয়ে মোট 7টি ডবল ক্রোচেটের উপরে 7টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। আবারও 4টি চেন করব, 1 2 3 4। পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করব। 4টি চেন করব, 1 2 3 4। এখন এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেট স্কিপ করে প্রথম 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। এখানেও 7টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন 4টি চেন তৈরি করে নেব। পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। শেষের 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। আবারও 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 4টি চেন। এখন এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেট বাদ দিয়ে প্রথম 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নেব। 2টি করে ডবল ক্রোচেট আমি প্রত্যেক লাইনে স্কিপ করছি এবং 4টি করে চেনের ঘর আমার এখানে বেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি এখানে কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এই লাইনেও আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং প্রথম 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 4টি ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করছি। 3 4 5। 2টি ডবল ক্রোচেট শেষের আমি স্কিপ করলাম। 4টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। এইখানে আবারও 4টি চেন করব। পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন। পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন। এখানে 7টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেট বাদ দেব এবং প্রথম 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নেব। 5টি ডবল ক্রোচেট এখানে আমি প্রথম 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন 4টি চেন করব। পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নেব, 4টি চেন। পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন। পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন।
এখন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5। এই যে দেখুন 5টি করে ডবল ক্রোচেট এবং 4 বার 4টি করে চেনের গ্যাপ করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও শেষের 2টি ডবল ক্রোচেট স্কিপ করে প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট শেষের আমি স্কিপ করলাম। এখন আবারও দেখুন 4টি চেন করে নিচ্ছি। পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করব। 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন করে নিলাম। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। আবারও দেখুন 4টি চেন করব। পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, আবারও 4টি চেন করে নেব। পরের 5টি ডবল ক্রোচেট রয়েছে, শেষের 2টি ডবল ক্রোচেট স্কিপ করব এবং সামনের 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এই যে দেখুন আমি একটু মেলে দেখাচ্ছি। এটা এই যে 4টি করে ঘর আমার বেড়েছে, মোট এখানে 5 বার তৈরি হয়েছে। দেখুন প্রথমে আমার 2টি ছিল, এখানে 2 বার ছিল, তারপরের লাইনে আমার 3 বার তৈরি হয়েছে, তারপরের লাইনে আমার 1 2 3 4 4 বার, 1 2 3 4 5, শেষের লাইনে আমার 5 বার তৈরি হলো। এখানে দেখুন 11টি ডবল ক্রোচেট ছিল, কমতে কমতে 3টি ডবল ক্রোচেট হয়েছে, প্রত্যেক লাইনে 2টি করে ডবল ক্রোচেট কমিয়েছি। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এখন এইখানে আমি আপনাদেরকে জয়েন্ট করে দেখাচ্ছি। যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপর দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে পরের 4টি চেন রয়েছে, 4টি চেনের মাঝখানে আসবো। এখানে 4টি চেন রয়েছে, আমি সেকেন্ড চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। আমি 2টি স্লিপ স্টিচ এখানে দিয়ে চেনের মাঝখানে 4টি চেনের মাঝখানে চলে আসলাম। এখন এখানে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন এখানে প্রথমে আমি 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 4টি চেন করব, 1 2 3 4। এই 4টি চেনকে আমি গ্যাপের জন্য রাখলাম। এখন পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন এখানে আমি আর কোনো চেন তৈরি করব না। ঠিক তার পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপটির মধ্যে আমি প্রথমে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4। এখানে দেখুন 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে এই সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। প্রথমে 4টি ডবল ক্রোচেট, 3টি চেন, আবারও 4টি ডবল ক্রোচেট। এখন পরের 4টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে একটি ডবল ক্রোচেট তৈরি করব। এপাশের 4টি চেনের গ্যাপেও আমি একটি ডবল ক্রোচেট করেছিলাম, এই যে এইটা।
এপাশেও আমি 4টে চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 4টে চেন তৈরি করব। 1 2 3 4, 4টে চেন করে যে পরের 4টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। আবারও 4টে চেন করব। এখন এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে এখানে কিছু করব না, পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট করব। 4টে চেন, পরের 4টে চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট। এখন এখানে কোনো চেন তৈরি করব না, ঠিক তারপরেই যে 4টে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটি চেন করব। সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পরের 4টে চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করব। আবারও দেখুন 4টে চেন করে নিচ্ছি। পরের 4টে চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন, পরের 3টি ডবল ক্রোচেট রয়েছে সেখানে কিছু করব না, ঠিক তার পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি ডবল ক্রোচেট। আবারও 4টে চেন করে পরের 4টে চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করব এবং ঠিক তার পরের 4টে চেনের গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট, 3টি চেন, 4টি ডবল ক্রোচেট এখানে আমি করে নেব। সেম গ্যাপের মধ্যে আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন, এখন পাশের 4টে চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট। এই যে দেখুন, এইভাবে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। 4টি করে চেনের গ্যাপ 3বার আমার এখানে তৈরি হয়েছে। এই যে মাঝখানে 2টি ডবল ক্রোচেট হয়েছে, এখানে একটি ডবল ক্রোচেট করেছি। পরের 4টি চেনের গ্যাপে 4টি ডবল ক্রোচেট, 3টি চেন, 4টি ডবল ক্রোচেট। দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি 7টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং 4টি চেনের গ্যাপ আমি রেখে দিলাম। এখন আবারও আমি স্লিপ স্টিচ দিয়ে এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই মাঝখানে চলে আসছি, 2টি স্লিপ স্টিচ দিয়ে আমি 4টি চেনের মাঝখানে চলে আসলাম। এখন এখানে আমি দেখুন 1 2 3 এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে 1 2 3 4 এই 4টি চেনকে আমি গ্যাপের জন্য রাখলাম। এখন এই যে মাঝখানে 3টি চেনের গ্যাপ রেখেছিলাম 4টি ডবল ক্রোচেটের পরে, এই গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। 1 2 3 4, 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট করলাম। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই সেম গ্যাপের মধ্যেই, এই 3টি চেনের গ্যাপের মধ্যেই আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4, 4টি ডবল ক্রোচেট করেছি, 3টি চেন, আবারও 4টি ডবল ক্রোচেট 3টি চেনের গ্যাপের মধ্যে। এখন 4টি চেন করে পাশের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4টি চেন, এই যে পাশের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, 4টি চেন, পাশের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন করে নেব 3বার। দেখুন 1 2 3, এই যে 3বার আমার 4টি করে চেনের গ্যাপ তৈরি হয়েছে। এখন আবারও 4টি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 4টি ডবল ক্রোচেট করব। তিনটি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 4টি ডবল ক্রোচেট।
এই যে 4টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার টোটাল 4 বার 4টি করে চেনের গ্যাপ তৈরি হয়েছে। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এবং 4টি চেনের গ্যাপ আমি রেখে দিলাম। এখন এখানেও আবারও স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে 2টি চেনের মাঝখানে চলে আসছি। 2টি চেনকে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম এই 4টি চেনের মাঝখানে। এখন দেখুন এখানে আমি 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন দেখুন এখানে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4। 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেনের গ্যাপ রয়েছে, চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল এখানে আমি 6টি ডবল ক্রোচেট করে 1 2 3 4 5 6, টোটাল 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন আবারও 3টি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করেছি। 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পাশের 4টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। মোট এখানে আমি 6টি ডবল ক্রোচেট করলাম। আমার ডান দিকেও 6টি ডবল ক্রোচেট, 3টি চেন, আবার বাম দিকেও আমার 6টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন দেখুন এখানে আবারও 4টি চেন তৈরি করে পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। 4টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, আবারও দেখুন 4টি চেন করে নিলাম। এখন এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি ডবল ক্রোচেট করেছি, তারপরে 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন এখানে আমি 3টি চেন করলাম। 3টি চেন করে এই সেম গ্যাপের মধ্যেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নিচ্ছি। চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন দেখুন 4টি চেন করব, 1 2 3 4। পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট, আবারও 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট, 4টি চেন, পরের 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট। এখন আবারও দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে এই যে আমি পেতে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। 3বার 4টি করে চেনের গ্যাপ এখানে তৈরি করেছি, 6টি ডবল ক্রোচেট, 3টি চেন, 6টি ডবল ক্রোচেট। আবারও এ পাশে দেখুন 4টি করে চেনের গ্যাপ তৈরি হয়েছে। বন্ধুরা দেখুন এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডবল ক্রোচেটের ওপরে চলে যাচ্ছি। এই যে এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর যে আরও 4টি ডবল ক্রোচেট রয়েছে আরও 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করছি। 3টি চেন ধরে মোট 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 5টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিয়েছি দেখুন। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এর মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে একটু লক্ষ্য করুন, এখন আমি 3টে চেন করছি, 1 2 3। এই 3টে চেনের আমি একটি পিকট তৈরি করে নেব। দেখুন এই যে দুটো সুতো দেখা যাচ্ছে, সুতোর মাঝখান দিয়ে
আমি কুশি কাটায় সুতো নিয়ে 3টি চেনকে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টি চেন করব। এই 3টি চেনেরও আমি একটি পিকট তৈরি করব। এই যে প্রথম পিকটটি তৈরি করেছি তার মাঝখান দিয়ে, এই যে মাঝখানের গ্যাপ দিয়ে আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই 3টি চেনকে জয়েন্ট করে দেব। এই যে দেখুন এইভাবে। এখন এখানে আর কোনো চেন তৈরি করব না, এই সেম 3টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে এখন আবারও পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। দেখুন 1 2 3 4 5 6টি ডবল ক্রোচেট ছিল আমার এখানে। 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করলাম। এপাশে দেখুন 6টি ডবল ক্রোচেট, 2টি পিকট, আবারও এপাশে 6টি ডবল ক্রোচেট, দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করলাম। এখন এই যে পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন এখানে কোনো চেন তৈরি করব না, পরের 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই গ্যাপটিতে 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3 4। এখন 2টি চেন তৈরি করব। 1 2। আবারও ওই সেম গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। এখানে দেখুন 4টি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট। এখন পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও দেখুন এখানে কোনো চেন তৈরি করছি না, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3টি চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে একটি ডবল ক্রোচেট করব। এখন 3টি চেন করব। 3টি চেনকে দেখুন এই যে ডবল ক্রোচেটের নিচের দিকে 2টি সুতো দেখা যাচ্ছে, এই সুতোর এই যে 2টি সুতোর মাঝখান দিয়ে আমি কুশি কাটাই করে সুতো বের করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে একটি পিকট করলাম। এখন এখানেই আমি আবারও 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে যে প্রথম পিকটটি করেছি তার মাঝখানের যে ফাঁকটি রয়েছে এই ফাঁকের মাঝখান দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে পরের 3টি চেনকে জয়েন্ট করে দিলাম। এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরপর এখানে 6টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে 6 নম্বর ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। এই যে পরের 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি প্রথমে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে 4টি ডবল ক্রোচেট, 2টি চেন, 4টি ডবল ক্রোচেট এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি তৈরি করব। 2টি চেন করব, আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে দেব। আবারও দেখুন এখানে এই যে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব, 3টি চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি। দেখুন এখন আবারও 3টি চেন করব। এখন প্রথম পিকটের মাঝখান দিয়ে একটি সিঙ্গেল ক্রোচেট করে শেষের 3টি চেনকে জয়েন্ট করে একটি পিকট তৈরি করে নিলাম। এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, এটা শেষ রাউন্ড।
এই টেবিল ম্যাটটির এটি শেষ রাউন্ড। আমি এই যে ডিজাইনটি তৈরি করেছি এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি।